الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره إلى آخر آية. قال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني يصلي أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত এবং সৃষ্টির সেরা মানুষ এবং কুরআনুল কারীমের মতো একটা কিতাব আমাদেরকে দান করেছেন। সেই জন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শতকোটি দরুদ বর্ষিত হোক আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন। আমি কোরআন পাক থেকে একটা খুব দুটি আয়াত পরিবেশন করেছি আপনাদের সামনে, যে আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কিন্তু দুনিয়া একদিন ধ্বংস হবে। তো আমি কোরআন পাকের মধ্যে কিছু আয়াত পরিবেশন করেছি, দুটি আয়াত পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 20, রুকু নম্বর 1, আয়াত নম্বর 7, 8, ডান দিক পৃষ্ঠায় সূরা আল জিলজাল। সূরা নাম আল জিলজাল। আল জিলজাল মানে হচ্ছে ভূমিকম্প, কম্পন করা। তো আমি দুটি আয়াত পরিবেশন করেছি আম্মাপাড়া থেকে। এই আয়াতকে অর্থ এবং ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য রিডিং করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন কেহ অনুপরিমাণ যদি সৎ কাজ করে তাও দেখতে পাবে, এবং কেহ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে তাও সেটাও দেখতে পাবে। অনুপরিমাণ সৎ কাজ করলে আল্লাহ পাক দেখতে পাবে বলেছে কোন দিন? ওই দিন যেদিন উদল বাদলের দিন, যেদিন আল্লাহ ইনসাফ করবেন, ওই দিনটা নাম হচ্ছে কিয়ামত, হাসর। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনের জন্য বলেছেন কেউ যদি অনুপরিমাণ সৎ কাজ করে তাহলে কিন্তু তাও সে দেখতে পাবে। অনুপরিমাণ মানে অর্থ হচ্ছে এটাই, একটা সরিষা 70 ভাগ করার পরেও সেই 70 ভাগের মধ্যে এক ভাগকে আবার 70 ভাগ করার পরেও যে ভাগটা দাঁড়াবে, এক ভাগ দাঁড়াবে, সেই পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে তাহলে সেও দেখতে পাবে, এবং কেউ যদি অনুপরিমাণ ওই রকম ভাগকে যদি ভাগ পরিমাণ যদি খারাপ কাজ করে থাকে তাকে সেটাও দেখতে পাবে, এবং তাকে সেই পরিমাণ সওয়াব বা নেকি দেওয়া হবে, আমলনামা সেই হিসাবে ফয়সালা করবে। কোন দিন? সেদিন কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
যখন কিয়ামত শুরু করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আধাত মাথার উপরে নিয়ে চলে আসবেন এবং আল্লাহ পাক সূর্যকে এত তেজস্বী করবেন, এত জ্যোতিময় করবেন যে বান্দারা যে ত্রাহি ত্রাহি করে ছুটে বেড়াবে সূর্যের তাপে গরমে এবং নিজের ঘামে নিজের সাঁতার কাটবে। বান্দাদের মগজগুলো ওই সূর্য তাপের মধ্যে বান্দাদের মগজগুলো গলে গলে নাক দিকে পড়বে, কান দিকে পড়বে এবং নাড়ি ভুড়িগুলো পায়খানা রাস্তা থেকে গলে গলে বেরোবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামত সংগঠিত করবেন কিয়ামতের জন্য। এমন কিয়ামত, এমন দিন সেটা যেদিন কেউ কাউরির দিকে তাকাতে পারবে না, কেউ কাউরির হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের জন্য সুপারিশ করবে না, স্বামী স্ত্রীর জন্য সুপারিশ করবে না, স্ত্রী স্বামীর জন্য সুপারিশ করবে না, ছেলে বাপের জন্য সুপারিশ করবে না এবং আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনের সাথে সুপারিশ করবে না এবং সেই আত্মীয় স্বজন অন্য আত্মীয় স্বজনের উপরে সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক বলছেন যদি তোমরা এই কিয়ামতের দিনে তোমরা ভয় করো সেই কিয়ামতকে, যে কিয়ামতের মধ্যে তোমার নিজের বাপ মা তোমার নিজে আপন হবে না, তোমার ছেলে আপন হবে না, তোমার পাড়া প্রতিবেশী আপন হবে না, সেই দিনকে তোমরা ভয় করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি সামান্যটুকু ভালো কাজ করে থাকে, সামান্যটুকু যদি ভালো কাজ করে থাকে আল্লাহ বলছেন সেটাকেও তার আমলনামায় দান করা হবে এবং যে কেউ যদি সামান্যতম অসৎ কাজ খারাপ কাজ করে থাকে আল্লাহ পাক বলছেন আমি সেটাকেও দান করব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে যখন সংগঠিত করবেন জমিন আঙ্গার হয়ে যাবে, জমিন তামা হয়ে যাবে, সূর্য চলে আসবে আধাত মাথার উপরে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি সব বান্দাকে উলঙ্গ হিসেবে উঠাবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলেছেন যে উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে উঠবো তাহলে কি আমার কি লজ্জা হবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আয়েশা শুনো শুনো শুনো, কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে যেদিন এত মানুষ কষ্টের মধ্যে থাকবে, নিজের ঘামে নিজে সাঁতার কাটবে, এমন কষ্টের মধ্যে থাকবে, এমন আযাবের মধ্যে থাকবে যে উপর দিকে তাকিয়ে থাকবে, নিচে দিকে তাকার কোনো ক্ষমতা থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে কেঁদে ফেললেন এবং বললেন কেউ আল্লাহ রাসূল বললেন কেউ কাউরি দিকে তাকানোর কোনো ক্ষমতা থাকবে না, হুঁশ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আয়েশা তুমি উলঙ্গ হয়ে উঠলেও আমি উলঙ্গ হয়ে উঠলেও তোমার ইজ্জত কেউ দেখার সময় পাবে না এবং আমার ইজ্জত কেউ দেখার সময় পাবে না, এত কষ্টের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে যাদের জন্য ভালো কাজ করেছে, যারা সৎ কাজ করেছে তাদের জন্য আসান করবেন। আল্লাহর একটা আরশ থাকবে, সে আরশের মধ্যে একটা ছায়া থাকবে, আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া রাখবেন। সে আরশের নিচে ছায়াতে কারা প্রবেশ করবে? যারা আল্লাহকে মেনেছে, আল্লাহ বলে স্বীকার করেছে, আল্লাহর হুকুমকে পালন করেছে, মিসকিনকে খাইয়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আরো ভালো ভালো কাজ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে আল্লাহ পাক আর নিজের আরশে ছায়া রাখবেন। আরশে ছায়া যাদের রাখবেন তাদের জন্য বলা হয়েছে যদি একবার আরশের ছায়ার মধ্যে থাকে তো বলা হয়েছে ওই গরম, ওই কিয়ামতের গরম, ওই কিয়ামতের কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আর যারা খারাপ কাজ করবে এবং যারা গুনার মধ্যে পড়ে থাকবে, এই দুনিয়ার বুকে যারা গুনাহ করে যাবে, দুনিয়ার বুকে যারা পাপ করে যাবে, নাফরমানি করে যাবে, চুরি করবে, ডাকাতি করবে, হত্যা করবে আর জিনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সব বান্দাদেরকে বলেছেন কাল কিয়ামতের মাঠে তারা নিজের পাপে নিজের ঘামের মধ্যে নিজেই হাবুডুবু করবে, হাবুডুবু খাবে এবং তার গুনাহ সে দেখতে পাবে। এই গুনাহগুলো তার পিঠার মধ্যে মাথার মধ্যে চাপিয়ে দেওয়া হবে, সেই গুনাহগুলো বয়তে বয়তে এদিকে একবার ওদিকে একবার হতে থাকবে, এদিকে একবার যাবে ওদিকে একবার যাবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম কিছু উম্মত যাবে, কিছু মানুষ যাবে, হে আদম আলাইহিস সালাম আপনি তো আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহর কাছে সুপারিশ করতে বলা হবে। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু সাল্লাম বলবেন আমি পারবো না, কারণ আমি আল্লাহর হুকুম অমান্য করেছিলাম, তোমরা চলে যাও।
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, আমিও ভুল করেছি, পারবো না আল্লাহর সামনে দাঁড়াতে। এরকম করে করে হযরত ঈসা আলাইহিস সালাম কাছে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন তোমার আমি তো পারবোই না, কারণ আমাকে অনেকজন খোদা মেনে বসে আছে। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, যে পরামর্শের কারণে তোমরা সুপারিশ পাবে, নাজাত পাবে। সে পরামর্শটা হচ্ছে তুমি শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা চলে যাও। চারিদিক থেকে ইয়া নফসি নফসি ইয়া নফসি নফসি আওয়াজ আসবে। হঠাৎ করে এক জায়গা থেকে ইয়া উম্মতি আওয়াজ আসবে। সে আওয়াজ শুনে সে উম্মতেরা তেনার কাছে দৌড়ে যাবে এবং পড়ে দেখবে যে সিজদার মধ্যে পড়ে আছেন, আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তেনাকে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশ করুন এবং হিসাব নিকাশের ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে দেন, কারণ আমরা এই আযাবকে সহ্য করতে পারছি না, এই গরমকে সহ্য করতে পারছি না, এই সূর্যের জ্যোতিকে সহ্য করতে পারছি না। অতএব আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আমাদের হিসাব নিকাশ হয়ে যায়। যাদের জান্নাতে যাওয়া তারা জান্নাতে চলে যাবে, যাদের জাহান্নামে যাওয়া তাদের জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং পড়ে গিয়ে তিনি আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আপনি হিসাব নিকাশের ব্যবস্থা করে দেন এবং আমাদের দিনের মধ্যে কয়েক দিন পেরিয়ে যাবে ওই সিজদার মধ্যে। তারপর আল্লাহ বলবেন হে হাবিব তুমি মাথা উঠাও, আমি তোমার কথা তোমার দোয়া কবুল করলাম, তোমার কথা আমি কবুল করলাম। অতএব আমি তোমার হিসাব নিকাশের জন্য প্রস্তুত, আমি হিসাব নিকাশ করব। হিসাব নিকাশে যখন সিংহাসন বসে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন, তখনকার জন্য এই আয়াতটা নাযিল হয়েছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ সৎ কাজ করে থাকে তাহলে আল্লাহ পাক সেই দিন সেই টাইমটাতে যেদিন হিসাব নিকাশ করবে সেই দিন তাকে দেখানো হবে, সমস্ত মানুষের সামনে দেখানো হবে এবং তাকে সেটা সেই সৎ কাজের পরিণাম তাকে দেওয়া হবে। এবং কেউ যদি অসৎ কাজ অনুপরিমাণ যদি করে থাকে আল্লাহ বলছেন তাকেও সেই পাপের বোঝা তাকে সেই দিন সেই টাইমে পোহাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বাণী পাঠিয়ে দিয়েছেন কিয়ামতের জন্য, কিয়ামত কখন হবে। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 14 রুকু নাম্বার 11 সূরা নাম সূরা নাহাল আয়াত নাম্বার 77 ডান দিক পৃষ্ঠার শেষে 4 লাইন উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর আকাশসমূহ জমিনের অদৃশ্য জ্ঞান কেবল আল্লাহরই কাছে আছে। কিয়ামতের ব্যাপারটি শুধু চোখের পালকের ন্যায়, বরং আরো নিকটবর্তী। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ কিয়ামতের জন্য বলছেন আকাশ ও জমিনের অদৃশ্য জ্ঞান আল্লাহর কাছেই আছে, আল্লাহর কাছেই আছে। আর কিয়ামতের ব্যাপারটি শুধু চোখের পালক ন্যায়। এমন এক সময় আসবে যে চোখের পালক মারতে মারতে কিয়ামত শুরু হয়ে যাবে। কেউ প্রসব বেদনায় চিৎকার করতে করতে সন্তান ভূমিষ্ঠ হতে হতে কিয়ামত শুরু হয়ে যাবে। কাউরি ভাত খেতে খেতে কিয়ামত শুরু হয়ে যাবে। কাউরি ব্যবসা করতে করতে কিয়ামত শুরু হয়ে যাবে। কেউ টাকা আদান প্রদান করতে করতে কিয়ামত শুরু হয়ে যাবে। কেউ গাড়ি যানবাহন চালাতে চালাতে কিয়ামত শুরু হয়ে যাবে। সেই জন্য বলেছেন যে কিয়ামতের ব্যাপারটি শুধু চোখের পালকের ন্যায়, মানে চোখের পালক ফেলার মতো। হঠাৎ একদিন দেখবে যে কিয়ামত শুরু হয়ে গেছে, সে কিয়ামতের বিভীষিকাময়। আল্লাহ রাব্বুল আলামিন খুব সতর্ক করেছেন যে কিয়ামতের ময়দানে তোমাদের উপর জুলুম হবে না। যারা জুলুম করেছে সেই জুলুমগুলোকে আল্লাহ পাক তাদেরকে জুলুম হিসেবে ফেরত দিয়ে দিবেন। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইউনসারুন।
পারা নাম্বার 1, রুকু নাম্বার, পৃষ্ঠা নাম্বার 18, রুকু নাম্বার 14, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 123, ডান দিক পৃষ্ঠা মিডল পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। আর তোমরা ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না, আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ বলছেন তোমরা ভয় করো সেই দিনটাকে। কোন দিনটা? কিয়ামতের দিনের জন্য বলা হয়েছে যে দিনটা, সেই দিনটা ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না। ওই তো বললাম প্রথমে যে মায়ের মায়া ছেলের প্রতি কত। এই পৃথিবীর মানুষ জানে যে ছেলের যদি কোনো বিপদ হয় সে মায়ের ঘুম পর্যন্ত হয় না। যে আল্লাহ পাক বলেছেন যে সেই মা সেই ছেলেকে ভূমিষ্ঠ করার পরে বলা হয়েছে কিয়ামত যখন শুরু হবে সেই মা এত জমিন তাপ হবে, এত জমিন গরম হবে যে সেই ছেলেকে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে সে মা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। কারণ এত কষ্টকর, এত ভয়াবহ সেদিন হবে যে নিজের ছেলেকেও চিনতে পারবে না, নিজের জান বাঁচানোর জন্য নফসি নফসি করে বানাবে। এই জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন সেই দিন যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, নিজের ছেলে কোনোদিন তার মায়ের মা বাবার কাজে আসবে না, মা বাপ নিজের ছেলের উপরেও কাজে আসবে না, নিজের ভাই কোনোদিন ভাইয়ের উপরে কাজে আসবে না, সেই দিন কাজে আসবে না, নিজের আত্মীয় স্বজন আমার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে ভয় করো এবং কোন ব্যক্তি বিনিময় গ্রহণ করতে পারবে না। বিনিময় মানে হচ্ছে যে কাউরি কাছে কোনো একটা নেকি ধার করার জন্য এবং কোনো নেকি নেওয়ার জন্য ছুটে বেড়াবে কিয়ামতের মাঠে। সেই দিন কোনো বিনিময় তার হবে না, বিনিময় কেউ দেবে না, গ্রহণ করবে না, আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না। আমরা যে অনেক পীর বানিয়েছি যে আমার পীর আমাকে সুপারিশ করবে, এখানে বলছেন কেউ কারো সুপারিশ করতে পারবে না একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে সুপারিশ সেই দিন কেউ করতে পারবে না। কাউরি তাকত নাই যে আল্লাহর সামনে বলে দেওয়া, আল্লাহর সামনে দাঁড়ানো কাউরি তাকত নাই বা শক্তি নাই। আল্লাহ বলেছেন যে কেউ কারো সাহায্য করতে পারবে না, কেউ কারো কাজেও আসবে না, কেউ কারো বিনিময়ে গ্রহণ করতে পারবে না, কেউ যেন আপনাকে একটা নেকি দিয়ে দেবে সেটাও গ্রহণ করতে পারবে না, আর কোনো সুপারিশ তো তার উপকারে আসবে না। সুপারিশ তো কেউ করতে পারবে না। এই তো বললাম যে কেউ যদি সুপারিশ করার ওয়াদা করে যে আমি সুপারিশ করব, তাহলে জানতে হবে সে জাল। কারণ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন যে কিয়ামতের মাঠে কাউরি সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক দিবেন না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। এবং কেউ যে সাহায্য করবে, যেমন দুনিয়ার মধ্যে একজনের যদি একটা বিপদ হয়ে যায়, যে ঘরে আগুন লেগে যাওয়া, কাউরি বাড়িতে মৃত্যু হয়ে যাওয়া, এই বিপদ হওয়ার সাথে সাথে দেখবেন 100 জন 200 জন জড়ো হয়ে যাবে তার সাহায্য করার জন্য। সেদিন কিন্তু কোনো সাহায্য পাবে না। আল্লাহ তাই বলছেন যে আপনি আযাবের মধ্যে আছেন, কিন্তু কেউ এসে সাহায্য করলো, আপনাকে নেকি দিয়ে হোক, আপনাকে সুপারিশ করার উদ্দেশ্যে হোক, কেউ সাহায্য করতে আপনাকে পারবে না। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলেন সেদিন কতক চেহারা উজ্জ্বল হবে এবং কতক চেহারা কালো হয়ে যাবে, আর যাদের কালো চেহারা হবে তাদেরকে বলা হবে তোমরা কি ঈমানে আনার পরেও কি কুফরি করেছিলে? কাজেই নিজেদের কুফরির জন্য শাস্তি ভোগ করতে থাকো। সেই দিন এমন অবস্থা হবে কিয়ামতের মাঠে যে আল্লাহ রাব্বুল আলামিন কতক চেহারা, মানে কিছু লোকের চেহারাগুলো, কিছু মানুষের চেহারাগুলো কালো হয়ে কিয়ামতের মাঠে উঠাবেন এবং কিছু মানুষের চেহারাগুলোকে উজ্জ্বল করে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিছু চেহারা, কিছু মানুষের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে এবং কিছু মানুষের চেহারা কালো হয়ে উঠবে।
যে চেহারাগুলো উজ্জ্বল হয়ে উঠবে সেগুলা হচ্ছে নেক বান্দা, মুমিন বান্দা এবং যারা সৎ কাজ করেছে তাদের জন্য বলা হয়েছে তাদের চেহারাগুলো উজ্জ্বল হয়ে উঠবে। এবং যারা পাপ করেছে, নাফরমানি করেছে, জিনা করেছে এবং যত রকমের পাপ আছে সব করেছে, তাদের চেহারাগুলো কিন্তু কালো হয়ে উঠবে। আর যাদের কালো চেহারা হয়ে উঠবে তাদেরকে বলা হবে, জিজ্ঞেস করা হবে, তোমরা কি ঈমান আনার পরেও কি কুফরি করেছিলে? কাজেই তোমরা কুফরির জন্য, কুফরি করার জন্য তোমরা শাস্তি ভোগ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে ভয় করতে বলেছেন, যে দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। কিয়ামত এমন একটা দিন যেদিন কেউ কারো উপকার করতে আসবে না, কেউ কারো চিনবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিনকে ভয় করো এবং সৎ আমল করে এসো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, রুকু নাম্বার 11, সূরা নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 107, ডানদিক পৃষ্ঠায় শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, তারা তাতে চিরকাল থাকবে। এবার আসছে যাদের চেহারাগুলো উজ্জ্বল হয়ে উঠবে তারা হচ্ছে নেক বান্দা, মুমিন বান্দা। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, অর্থাৎ আল্লাহর আরশের নিচে থাকবে এবং জান্নাতের মধ্যে থাকবে। তারা তাতে চিরকাল, আজীবন কাল পর্যন্ত থাকবে। লা মাহদুদ জিন্দেগি, ওখানে জিন্দেগি শেষ নয়, সেখানে তারা জান্নাতের মধ্যে থাকবে মুমিনরা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য জায়গায়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 10, রুকু নাম্বার 11, সূরা নাম সূরা নিসা, আয়াত নাম্বার 87, ডান দিক পৃষ্ঠা শেষের লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তিনি কিয়ামতের দিবসে সকলকে একত্রিত করবেন, সকলকে একসাথে উঠাবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ অপেক্ষা আর কার কথা সত্য হতে পারে? তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারে কোনো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কিয়ামতের মাঠে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এবং তিনি কিয়ামতের দিবসে, কিয়ামত যখন শুরু হবে তখন সকলকে একত্রিত করবেন। কিয়ামতের দিনে সকলকে একত্রিত করে আল্লাহ পাক হিসাব নিকাশ করবেন। এতে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে সে কিন্তু কাফির হয়ে যাবে। মুমিন বান্দারা কোনোদিন সন্দেহ করবে না। আর আল্লাহ ছাড়া, আল্লাহ যখন বলেছেন আল্লাহ ছাড়া অধিক সত্য কে হতে পারে, আল্লাহ যা বলেছেন যে আমার থেকে অধিক সত্য কে হতে, সত্যিকারের সত্য কথা বলা কে হতে পারে? কারণ আমি যখন বলে দিয়েছি তখন এটাই সত্য। আল কুরআনুল কারীমে এই আয়াতগুলোকে নিয়ে কিছু আলোচনা করলাম কিয়ামতের ব্যাপারে। অতি অবশ্যই আপনারা ভালো করে আমল করবেন, কিয়ামতকে ভয় করবেন এবং কবরকে ভয় করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তার মধ্যে নিয়ে আসবেন। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ এবং সহি আমল করার তৌফিক দান করুন এবং কিয়ামতে আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার চ্যানেলের মধ্যে যারা আছেন তাদেরকে আমি জানাই যে আপনারা চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং কোরআন হাদিস দিয়ে যে চ্যানেলটাকে চালাচ্ছি আপনারা বুঝতেই পারছেন যে কমেন্টের খুব দরকার আছে এবং সাবস্ক্রাইব বেশি বেশি করে করুন। কারণ আমি যে ব্যাখ্যাগুলো করছি আপনাদের সামনে, সে ব্যাখ্যাগুলো আপনাদের মধ্যে সহি শুদ্ধভাবে পৌঁছাইছে না পৌঁছায়নি, এটা কমেন্টের দরকার আছে। আপনাদের সাপোর্ট একান্তভাবে কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু তাফসীর করালেন, ভুল ভ্রান্তি মাফ করে যেটুকু সওয়াব হয় আমাদের সবারই মাঝে যেন আল্লাহ পাক বিলিয়ে দেন এবং যারা কবরে চলে গেছেন তাদের মাঝেও যেন আল্লাহ পাক বিলিয়ে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।